আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এসএসসি ঢাকা বোর্ড 2024 সালে আসা যেই সেন্টেন্সগুলো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন এই সেন্টেন্সগুলোকে উপযুক্ত অর্থাৎ সুইটেবল ওয়ার্ড অথবা সুইটেবল সেন্টেন্স বসিয়ে কমপ্লিট করে দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স এখানে আমাদের 5টা মাত্র বাক্য দেওয়া ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে, এখানে আমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা দেখি প্রথম যে সেন্টেন্সটা যে 1971 ইজ দ্য ইয়ার, মানে 1971 সাল হচ্ছে কি বছর। হোয়েন টাইম প্লাস যদি হোয়েন থাকে তাহলে ভিউয়ার্স পরবর্তী যে সেন্টেন্সটা হবে সেটা কিন্তু ফার্স্ট ইনডিফিনিট হবে। এটা হচ্ছে আমাদের সূত্র, এটা রাইট ফ্রম ভার্বাল রুল, ঠিক আছে। 1971 সাল যদি সময় প্লাস হোয়েন থাকে তাহলে অবশ্যই আমরা পরবর্তী সেন্টেন্সটাকে ফার্স্ট ইনডিফিনিট করে নেব। তাহলে এটা কি, এটা অনেকগুলো সেন্টেন্স আছে। 1971 সালে কি উই গট ইন্ডিপেন্ডেন্ট, আমরা স্বাধীনতা লাভ করি, অথবা উই গেইনড, এটা হতে পারে এখানে গটের জায়গায় গেইন, অথবা উই অ্যাচিভড কি ইন্ডিপেন্ডেন্স, তাহলে কিন্তু হয়ে যায় যে আমরা কি স্বাধীনতা অর্জন করি। অথবা এখানে আরো হতে পারে, এখানে একটা এটার আরো আমরা সম্ভাব্য আমরা লিখতে পারি যে এখানে যখন কি মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, এখন লিবারেশন ওয়ার যেটাকে বললাম মুক্তিযুদ্ধ, ওয়ার অকার যখন সংগঠিত হয়েছে, অথবা টুক প্লেস, এখানে একটু এটাও এখানে বসালে হয়ে যাবে, অথবা হ্যাপেন্ড, যেখানে একটা বসালে মোটামুটি হয়ে যাবে যে যখন কি মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, তাহলে আমরা এই জায়গাগুলো থেকে এটা বসাইতে পারি। ওকে, যে 1971 সালে হচ্ছে সাল যে যখন কি আমরা স্বাধীনতা লাভ করি, উই গট ইন্ডিপেন্ডেন্স। তারপরে হচ্ছে যে বাংলাদেশ, আরো অনেকগুলো হয় যে আমরা পাকিস্তান থেকে কি মুক্তি লাভ করি, মুক্ত হই, অথবা উই এখানে হইতে পারে, আরো হইতে পারে আমরা আরো লিখতে পারি যে উই বিকেম ফ্রি ফ্রম, আমরা কি পশ্চিম পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান থেকে কি আমরা মুক্ত হই, উই বিকেম ফ্রি, আমরা মুক্ত হই, ঠিক আছে। ফ্রি ফ্রম কি ওয়েস্ট পাকিস্তান থেকে মুক্তি লাভ করি, সেটাই এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে। অথবা উই গট ফ্রিডম, স্বাধীনতা পাই, ওইটা দিয়েও হয় এখানে, অথবা উই গট ফ্রিডম। তারপরে সেন্টেন্সটা আমরা দেখি এখানে আমাদের যে বাংলাদেশ গেইনড হার ফ্রিডম আফটার, এটার একটা প্রিপোজিশন, তারপরে যদি কোনো ভার্ব বসে তাহলে আইএনজি যুক্ত হবে, এটা আমরা জানি, অথবা কোনো নাউন বলবে, যেহেতু প্রিপোজিশনের পরে নাউন, মূলত ভার্বের সাথে আইএনজি যুক্ত করা মানে সেটাকে নাউন করে নেওয়া। তো এখানে বাংলাদেশ গেইনড অর্জন করলো, তার কি স্বাধীনতা অর্জন করলো বা স্বাধীনতা লাভ করলো আফটার এ লং, অথবা 9 মাস যুদ্ধের পরে, যেটা আমরা জানি যে, ঠিক আছে 9 মান্থ, তাহলে এটাকে এই যে 9 মান্থ একটা হাইফেন দাও, 9 মান্থ লং স্ট্রাগল, অথবা এটাকে আমরা লিখতে পারি লং স্ট্রাগল, আফটার এ লং স্ট্রাগল, এটা লিখলেও হয়ে যায়। একটা দীর্ঘ সংগ্রামের পর কিন্তু আমরা কি স্বাধীনতা লাভ করি, এটাই বোঝা যাচ্ছে, ঠিক আছে। অথবা 9 মাস যুদ্ধের পরে, 9 মাস সংগ্রামের পর। তো তারপরে আমরা দেখি আওয়ার ব্রেভ সন, আমাদের সাহসী ছেলেরা স্যাক্রিফাইস देयर লাইফ, এটা ফার্স্ট ইনডিফিনিট যে ভার্ব ফার্স্ট ফর্ম, সো দ্যাট, এইটা একটা কিন্তু আমাদের এই যে কানেক্টর আছে, সো দ্যাট থাকলে কি হবে, সাবজেক্টের পরে কুড হবে, কেন অথবা কুড, যেহেতু ফার্স্ট ইনডিফিনিট তাহলে কুড হবে। আমাদের মানে আমাদের ছেলেরা কি জীবন দান করছে, যাতে করে কি এখানে হবে যাতে কি তারা কি করতে পারে, যেহেতু এখানে সাবজেক্ট বহু বচন, আমাদের সোনার ছেলেরা, এখানে সাহসী ছেলেরা, যাতে করে দে কুড, সাবজেক্টের পরে কুড আসবে, বললাম যে কুড অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, এই যে আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্স আমি কপি করে বসাই দিলাম, ওকে, স্বাধীনতা লাভ করতে পারে, যাতে কি তারা স্বাধীনতা লাভ করতে পারে। আচ্ছা, তারপরে আমরা দেখি, তো ওইখানে কিন্তু এটা সহজে হয়ে গেল যে আমাদের ছেলেরা কি জীবন দান করলো, যাতে করে আরো অনেক সেন্টেন্স হয়, এটা মিলিয়ে যদি আমরা আরো অন্যান্য সেন্টেন্সও লিখতে পারি, যেটাই লিখতে হবে এরকম কোনো বিষয় না। তারপরে সেন্টেন্স দেখি, উই শুড পে ডিউ ট্রাইবিউট, মানে আমাদের শ্রদ্ধা নিবেদন করা উচিত, পে ডিউ ট্রাইবিউট, এটা অর্থ হচ্ছে শ্রদ্ধা নিবেদন করা, আমাদের উচিত শ্রদ্ধা নিবেদন করা, টু দোজ হিরোজ, ওই সকল হিরোদের যারা কি স্যাক্রিফাইস देयर লাইভস, তাদেরকে স্যাক্রিফাইস লাইফের বহু বছর লাইফ, যেহেতু অনেকের জীবন এখানে, তাহলে কি দোজ যারা তাদের জীবনকে উৎসর্গ করছে, এটার জন্য 100% ম্যাচিং হচ্ছে এই অংশটুকুই। তো এখানে সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন দেওয়াই আছে তাদের সাবজেক্ট হিসাবে, তো এখানে দোজ হু স্যাক্রিফাইস देयर লাইভস, তাদের কি যারা জীবন আত্মত্যাগ করেছিল, এটা তো এখনকার ঘটনা না, অতীতের, ঠিক আছে, যার ফলে এটা ফার্স্ট ইনডিফিনিটই হবে। তারপরে ভিউয়ার্স আরেকটা সেন্টেন্স আছে আমাদের এখানে, আনলেস উই ওয়ার্ক ইউনাইটেডলি, যদি আমরা একত্রিত না হয়ে কাজ করি, ঠিক আছে, বা যুগ্মভাবে যদি যৌথভাবে যদি আমরা কাজ না করি, একত্রিত হয়ে যদি কাজ না করি, তাহলে আমরা কি, তাহলে উই এখানে আমরা ক্যান দিয়েও ব্যবহার করতে পারি, উই কান্ট, আমরা কি আমাদের দেশকে বিকশিত করতে পারবো না, উই ক্যান ডেভেলপ আওয়ার কান্ট্রি, এটাকে আরেকভাবে লেখা যায়, এটাকে আমরা জাস্ট কপি করে নিলাম। তো আমাদের এটা তো প্রথম কন্ডিশন, আনলেস মানে ইফ অথবা আনলেস আছে, এটা প্রথম কন্ডিশন, এখানে উইল দ্বারা করা যায়, উই উইল বি এবল, আমরা পারবো না, এবল টু ডেভেলপ, তাহলে এখানে কিন্তু এবল যদি ব্যবহার করি, বি এবল টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, এইভাবেও কিন্তু যে আমাদের দেশকে উন্নত, অথবা আমরা কি উই কান্ট, অথবা এটা হতে পারে যে উই কান্ট বিল্ড
করাপশন ফ্রি সোসাইটি। করাপশন ফ্রি সোসাইটিতে এটা হয় যে আমরা কি একটা সমাজ, একটা কি দুর্নীতিমুক্ত একটা কি সমাজ গড়তে পারবো না যদি আমরা কি একত্রিত হয়ে না কাজ করি। তাহলে এখানে অনেক সেন্টেন্স হয়, অনেক সেন্টেন্স আমরা নিজে থেকে বানায় লিখতে পারি। তো ফরম্যাটটা হচ্ছে, যদি এটা হচ্ছে ই প্লাস নট এরই, এটা আনলেস ইকুয়াল হচ্ছে ই প্লাস নট। এটা হচ্ছে প্রথম যে আমাদের কন্ডিশনটা আছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্লাস ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। তো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে যে কারেন্ট আমরা মডেল ব্যবহার করলাম এটাও কিন্তু ফিউচার মোডে প্রকাশ করে যে আমরা পারবো না, এরকম একটা অর্থ, ঠিক আছে, যে আমরা কি আমাদের দেশকে ডেভেলপ উন্নত করতে পারবো না, এরকম একটা অর্থে কিন্তু প্রকাশ করে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।